গত 20শে সেপ্টেম্বর সোমা বুটিক প্রেজেন্ট শারদ সেরামুখ সেরা সম্মান আয়োজিত হয়েছিল মহাসমারোহে। তারপর এই প্রথম শ্যুট করলেন সোমা বুটিক দীপাবলি ফটোশ্যুট। এখানে বিভিন্ন মডেলরা তাদেরকে বিভিন্ন রূপে সুসজ্জিতভাবে সাজিয়ে তুলেছেন বিভিন্ন মেকআপ আর্টিস্টের দ্বারা। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো সেই শ্যুট। এই দীপাবলি শ্যুটে কিন্তু একের পর এক চমক লুকিয়ে রয়েছে, এক এক রকম রূপ এই দীপাবলি ফটোশ্যুটে দেখা যাবে সোমা বুটিকের পেজে। সেই সব চমক দেখার জন্য অবশ্যই চোখ রাখুন সোমা বুটিকের পেজ, সোমা দাসের ফেসবুক প্রোফাইল এবং আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। মডেল মেকআপ আর্টিস্ট অংশগ্রহণ করেছিল এটাতে। আজকে টোটাল 37 পার্টিসিপেন্ট আজকে পার্টিসিপেট করেছিল। আর আমি দীপাবলি শ্যুট প্রত্যেক বছরই করে থাকি, বাট এটা আমার সিজন 3, বাট এতটা হিউজ রেসপন্স হয়তো কোনো বছর হয় না, যেটা এবছর 37 পার্টিসিপেন্ট আমি নিয়ে করেছি। আর আজকে আর একটা জিনিস ছিল, যেটা আমার 20শে সেপ্টেম্বর আমার শোয়ে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল তাদেরকে আজকে আমি একটা ফ্রি ক্যালেন্ডার শ্যুট করালাম। আমার তরফ থেকে আজকে একটা ফার্স্ট ফ্রি ক্যালেন্ডার শ্যুট হলো, প্লাস আজকে দীপাবলির শ্যুটও আমার হয়ে গেল প্রত্যেক বছরের মতন। দীপাবলির আগে আর ঠিক আগের মুহূর্তে আমি দীপাবলি শ্যুট কমপ্লিট করলাম। এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার যারা ইনহাউস আছে তারা অবশ্যই ভালো। আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সুলগ্না ঘোষ সবসময় ডে 1 থেকে আমার পাশে আছে। এবছর শারদ সেরামুখ মল্লিকা মজুমদার যে হয়েছে, সে খুব ভালো মিষ্টি একটা বাচ্চা মেয়ে, খুব সুন্দর মানে কোঅপারেট করে। আর ইনহাউস মডেলরা তো সবসময় আমার পাশে আছে, তাদেরকে তো মানে তারা সবসময় পাশে আমার থাকে, দেখো সব জায়গায়। আর ফ্রেশার নতুন নতুন যারা আমার সাথে জয়েন করেছে তারা খুব ভালো। আর আমি সবসময় একটাই কথা বলবো, কোনো শ্যুট বা শো কেউ একা করতে পারে না, কোনো অর্গানাইজেশনই আজকে একা কোনো কাজ করতে পারে না। আমি এটা প্রাউড ফিল করি যে আমার পাশে সবাই আছে। ইভেন মেকআপে আজকে পায়েল মেন্টর হিসাবে আছে, পায়েলের সাথে আজকে আরও দুজন আছে, লক্ষ্মীদি আর আজকে একজন সোমাদি বলে একজন এসছে। সুজলও প্রচুর হেল্প করেছে মেকআপে, আজকে ও অ্যাকচুয়াল মডেল কিন্তু মেকআপে প্রচুর হেল্প করেছে। তার সাথে আজকে ধ্রুবীর মা ভীষণ হেল্প করেছেন, আমি জানি না ওনার। আর শানুদা ডিজাইনার হিসাবে ছিল, উনি তো মানে খুবই সুন্দর হেল্প করেছে। ছোটো ছোটো বাচ্চাদের আপনারা দেখতে পারবেন কালির যে বিভিন্ন লুক নিয়ে কাজটা হয়েছে, বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চারা করেছে, খুব সুন্দর করেছে। তাই আর বং সিরিজ তো আমাদের সাথে সবসময় আছে। আর স্টুডিও পার্টনার এটা আজকে 1/2-তে করছি, সবাই একসাথে আছি। তথাস্থ আমাদের ফটোগ্রাফিতে আছে, আর সবাই একসাথে কোঅপারেট করে বলে আজকে শোটা পুরোপুরি সাকসেস। ওকে, আগামী শ্যুট 2 নভেম্বর কল্যাণদা সিকোয়েন্সে একটা কল্যাণদার ড্রেসের উপর শ্যুট করছি। 2 নভেম্বর ভেবে বলে দেওয়া হবে। নমস্কার, আমি সুলগ্না ঘোষ। সোমাদের সাথে আমি অলওয়েজ কাজ করে খুব মজা পাই। এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে সাজে, আর সোমাদি নতুন যারা আসছে তাদের খুব ভালোভাবে সুযোগ দেয়। তো যেটা আমাদের শারদ সেরামুখ হয়েছিল বা শারদ সম্মান যেটা আমাদের শোটা হয়েছিল, সেটা তো খুব হোপফুলি আপনাদেরও ভালো লেগেছে, যে সাকসেস হয়েছে। তো সেটা নিয়ে তো কোনো কথাই নেই। হোপফুলি আরও পরে আরও অনেক ভালো ভালো কাজ হবে। আর আজকের শ্যুটটা নিয়ে যদি বলি, তো দেখতেই পাচ্ছেন আমার লুকটা, তো খুবই ভালো লাগছে। কাজ করা মানে ঘরের কাজ করা। অ্যাকচুয়ালি সোমা বুটিক, সোমা একদম ঘরের লোক আমাদের। আর সোমার সঙ্গে আমি বহুদিন ধরে কাজ করছি। খুব ভালো মেয়ে, মিষ্টি অর্গানাইজার, নতুন নতুন ধরনের কাজ করে, তাই আমারও কাজ করতে ভালো লাগে। তাই ইট ইজ অলওয়েজ ভেরি ভেরি ফান টু ওয়ার্ক উইথ সোমা। আর ভালো লাগবে, ভালো কাজ হচ্ছে জমিয়ে। আমার নাম মিষ্টি, আর আজকে আমি আছি এজ আ মডেল। আর মডেলে আমার দুটো অলরেডি শ্যুট হয়ে গেছে, আর দুটো শার্টে হয়েছে, আর একটা এই লেহেঙ্গা, আর একটা কালী সাজু। আচ্ছা, তো এখানে যে লুকসগুলো করা হয়েছে, লুকসগুলো অর্গানাইজার কে? সেটা অর্গানাইজার সোমা বুটিক্স। আচ্ছা, আর মোটামুটি এখানে যে শ্যুটসগুলো হচ্ছে, তোমার এখানে কতদিন ধরে তুমি করছো? আমি প্রায় ছোটবেলা থেকেই আমি করছি। আচ্ছা, আর এখানে আজ কারা কারা উপস্থিত আছে?
সুলগ্না মিমি, মল্লিকা দিদি, অঞ্জু দিদি, গোপাল আঙ্কেল অনেকেই আছে। আচ্ছা, আর এখানে যে শ্যুটটা হচ্ছে সেটা কি শ্যুট হচ্ছে, নাম কি? দিওয়ালি শ্যুট। আচ্ছা, ওকে। আর এই মুহূর্তে তুমি যে ড্রেসটা পরে আছো সেটার নাম কি? এটা হচ্ছে রাজশ্রী। ওকে, টোটাল কটা লুকস হচ্ছে আজকে তোমার? 4টে থেকে 5টা। ওকে, থ্যাংক ইউ। স্টার্ট। নমস্কার, আমি সুজন রায়। তো সোমা বুটিক্সের খুবই ধন্যবাদ যে আমাকে এই শারদ সেরামকে চয়েস করার জন্য। অ্যান্ড সোমা বুটিক্সের এই যে প্ল্যাটফর্মটা সত্যিই অনিবার্য। সমাধি চেনা মানে যদি না থাকতো এটা একদমই মানে হতো না, সম্ভব হতো না। সমাধি দেওয়ার জন্যই সম্ভবটা হয়েছে। আর আমি খুব খুশি এখানে এসে। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, তারপরে সবার এত ভালো কথাবার্তা, এই সত্যি জিনিসটা খুব ভালো লেগেছে। হ্যাঁ। আর কতদিন ধরে যুক্ত আছে সোমা বুটিকের সাথে তুমি? 3 বছর ধরে যুক্ত হয়েছি। আচ্ছা, আজকের তো লুকস একদম টোটালি ডিফারেন্ট লাগছে একটা। একদম। তো একদম তো একটা কালচার, মিক্সড কালচার, তো টোটাল যে রং। হ্যাঁ, তো এই কেমন লেগেছে এই লুকসটার ব্যাপারে কি বলতে চাও? লুকসটা অ্যাকচুয়ালি আমি মেকআপটা করেছি। আচ্ছা, সেলফ মেকআপ। মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, তো আমি লুকসটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করেছি। তো আমাকে সোনালি ড্রেস আপটা তো সোনা দিয়ে দিয়েছে। আর এত সুন্দর ডিজাইনিং ড্রেস আপ, সত্যি মানে ভাবা যায় না। আমার একদম লুকসটাকে পুরো মানে রিয়েল একদম পুরো করে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দাদা, সোমা বুটিকের শ্যুট মানে তুমি থাকবেই সেখানে। আজকে তো তার মধ্যে দীপাবলি শ্যুট এবং এর আগে শারদ সেরামুখ প্রোগ্রাম হয়ে গিয়েছে 20শে সেপ্টেম্বর। আজকের শ্যুটে একটা চরমতম লুকে দেখা যাচ্ছে তোমাকে, যে লুকসে কমপ্লিটলি সাউথ ইন্ডিয়ান লুকসে। এই লুকসটা ক্রিয়েট করার মানে নিজের এই শ্যুটে কাজ করতে পেরে কেমন লাগছে, এবং আজকের শ্যুট এক্সপিরিয়েন্স এবং সোমা বুটিক সম্পর্কে তোমার যা যা মতামত সেটা তুমি একটু তুলে ধরো। খুবই ভালো লাগছে। আজকে প্রথম থেকে আমার সমাধিকে আমি 2 দিন আগেও বলেছি যে সবাই প্রতিবার পাঞ্জাবি হয়, একটু নতুন ইউনিক কিছু টাইপের সাজাইতে ইচ্ছা ছিল। তাই সমাধিকে বললাম যে আমি কিন্তু সাউথ ইন্ডিয়ান লুকটা দিয়ে বললো কোনো ব্যাপার নয়, সবাই একটা লুক শিখছে, তুইও কর, কোনো ব্যাপার নয়। তাই আজকে আমি সাউথ ইন্ডিয়ান লুকটা সাজলাম, খুবই ভালো লাগছে। আর সোমা বুটিকের সাথে আমি এর আগেও কাজ করেছি এবং হোম মডেল হিসেবে কাজ করছি, তাই খুবই ভালো লাগছে। ওকে, আর এর আগে শারদ সেরামুখে তুমি ছিলে, তো এখানে টোটাল টিমের সাথে কাজ করতে পেরে তুমি তো একজন টিম মেম্বার বা হাউস মেম্বার হিসেবে কাজ করো, কেমন লাগে প্রতিবার? খুবই ভালো লাগে। বলো 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 বলো, স্টার্ট করো। রেডি? বলো বলো কি বলে? হ্যাঁ, কেমন লাগে? চলো হচ্ছে, চলো। হ্যাঁ, তো কেমন লাগে টিমের সাথে কাজ করে? অ্যাজ এ টিম মেম্বারও আছো তুমি, এই টিম ইউনিট হিসাবে করে কেমন লাগে সেটাই বলো। সোমা বুটিকের সাথে আজকে আমার 1 বছর ধরে কাজ চলছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা যা আছে কাজ করছে তাদের প্রত্যেকের সাথে আমাদের একটা ফ্যামিলি সম্পর্ক তৈরি হয়েছে। প্রত্যেকে আমরা সব মিশে কাজ করা হয়, তাই প্রত্যেক দিন নতুন নতুনভাবে নতুন রকমভাবে সাজগোজ খুবই ভালো লাগে আমাদের। ওকে, এটা টাইম কাটে আমাদের সবারই, একটা ভালো সময় কাটে। ওকে, থ্যাংক ইউ। My name is Ashmi Roy. I'm 13 years old girl with lots of dream in my life. My aim is to become a supermodel, showcasing India's beauty and diversity in global runways. Thank you to Shoma Boutique family for this great opportunity. I am a first runner-up of teen category of Shoma Boutique family. Thank you for this, and today was a salsa shoot, and that's a great opportunity to me. Thank you. বলবে এবং কোয়া থেকে আজকে তুমি এখানে এসেছো। স্টার্ট। নমস্কার, আমার নাম মল্লিকা মজুমদার, আমি ব্যারাকপুর থেকে এখানে এসেছি। আচ্ছা, সোমা বুটিকের সাথে তুমি কতদিন ধরে কাজ করছো? 2 বছর হয়ে গেছে ম্যামের সাথে আমি কাজ করছি। আজকে এটা দীপাবলি শ্যুট অর্গানাইজ করা হয়েছে এবং আমার মেকআপ করেছেন পায়েল দি। খুব সুন্দর মেকআপ করা হয়েছে এবং শ্যুট আমার ডান। দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এছাড়াও ম্যামের যে শারদ সেরামুখ অর্গানাইজ করা হয়েছিল সেখানে আমি দ্য উইনার। আচ্ছা, তো ওখানে তো একটা এক্সপিরিয়েন্স আছে আলাদাই, শারদ সেরামুখ যেটা মহড়ার আগের দিন হয়েছিল। তো টোটাল ওই প্রোগ্রামটার পরে এখন তো একটা নতুন একটা শ্যুট, একটা ফ্রেশ শ্যুট। তো এই শ্যুটটা করে কেমন লাগলো? এখানে ফটোগ্রাফার দাদা ছিল, ভিডিওগ্রাফার, তো একটা গ্রুম করে দিল। আনন্দ সহকারে, উৎসাহ সহকারে কাজ করা হয়েছে। খুব 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 ভালো লাগছে। আর তোমার ড্রেস অ্যান্ড জুয়েলারি এবং মেকআপ নিয়ে কি বলতে চাও? এটা একটা ইন্দো ওয়েস্টার্ন এরকম টাইপের একটা ক্যারি হচ্ছে, এবং মেকআপটা যে করেছে পায়েলদি বললামই তো, খুব সুন্দর মেকআপ করে এবং জুয়েলারি সব কিছু অর্গানাইজ সেই করে, যে পুরো আমার যে লুকটা আপনারা দেখছেন দিদি অর্গানাইজ করে দিয়েছে এবং আমি সো হ্যাপি এরকম একটা লুক করতে পেরে, এবং ছবিগুলো খুবই ভালো এসেছে যেগুলো পরে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি মধুমিতা সরকার, বিহারে থেকে আসছি। আচ্ছা, সমাজের সাথে আমার এটা প্রথমই কাজ এবং আমারও এটা প্রথমই কাজ। খুব ভালো লাগলো যে দিদির সাথে কাজ করতে এসে আজকে সারাটা দিন খুব এনজয় করলাম। শুধু আমরা নয়, ছোট ছোট বাচ্চাদেরকে একত্রিত করে ওদের সাথে কাজ করা, সেটা যে কতটা দুরূহ, কিন্তু সেটা কত সুন্দরভাবে ওরা সম্পূর্ণ করলো সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। সত্যি আমি অভিভূত।
আচ্ছা আমি কিন্তু একজন এজেড মানুষ, বুঝতেই পারছি নিশ্চয়ই। সেই জায়গায় দাঁড়িয়ে আমার রূপ বদল করেছে যেমন, সেরকম আমার চোখে একটা নতুন স্বপ্নের ছবি এঁকে দিয়েছে, এটা কিন্তু আমি বেশ বুঝতে পারছি। আপনারা বুঝতে পারছেন তো? সুতরাং আশা হয় যে আমি নেক্সট আবার সমাধির সাথে কাজ করব। সামনে ওদের আরো অনেক রকম পরিকল্পনা রয়েছে, তাদের সাথে পায়ে পা মিলিয়ে চলবো, এটাই আমার আশা। আমি তো আসছি, আপনারা আসছেন তো? তোমার নাম বলবে এবং কোথা থেকে আজকে এখানে তুমি এসেছো? স্টার্ট। না, মঞ্জু মন্ডল, আমি টাকি থেকে আসছি। আচ্ছা, এই সোমা বুটিকের সাথে কাজ করে কেমন লেগেছে এবং কতদিন ধরে তুমি কাজ করছো? আমি সোমা বুটিকের সাথে রিসেন্টলি মানে 5-6 মাস ধরে কানেক্ট আছে, কাজ করছি দুটো, এমনি সেকেন্ড টাইম কাজ হচ্ছে। আচ্ছা, আজকে যে সুন্দর লুকস দেওয়া হয়েছে, জুয়েলারি, ড্রেস, একটা দিওয়ালি শুটে অ্যারেঞ্জ করা হয়েছে, তো এই লুকসটা নিয়ে তুমি কি বলতে চাও? কেমন লেগেছে তোমার নিজের? আমার খুব ভালো লেগেছে এবং লুকটা ক্রিয়েট করার পর আরো বেশি ভালো লাগছে, तो थैंक यू सोमा बुटीक। मेरा नाम दुर्वी प्रसाद। आप कहाँ से आए हो? मैं आई हूँ कोलकाता। आज शूट करके कैसा लगा? आज शूट करके बहुत अच्छा लगा। आप दुर्गा पूजा में कैसे एंजॉय किया? मैं अपनी मम्मी के घर गई, अच्छा, और वहाँ पे बहुत मजा आया। अच्छा, वहाँ पे मैं दुर्गा पूजा को एंजॉय किया। আজকে সোমা বুটিক প্রেজেন্ট দিওয়ালি শুট হচ্ছে, সেখানে অ্যাজ এ মডেল এবং মেকআপ আর্টিস্ট দুটো ভূমিকাতে আপনি কাজ করেছেন, কেমন লাগছে এবং এক্সপিরিয়েন্স কেমন? ভীষণ ভালো লাগছে, কেননা এতদিন আমি মেকআপ আর্টিস্ট হিসেবেই কাজ করেছি, যত মডেলদের সাজাতাম তাদেরকে রেডি করতাম। তো আজকে মেকআপ আর্টিস্টদের কাজ করেছি, তার সঙ্গে আজকে একটা নিজেও লুকস তৈরি করেছি, নিজেকে সাজিয়েছি। তো আর সোমাদির সঙ্গে কাজ করে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর ওনার ব্যবহার, ওনার সব কিছুই ভীষণ ভালো। আর উনি মানে আমরা আজকে সাজার মানে জায়গাটা হচ্ছে বিশেষ করে উনি বারে বারে বলে যে তোমরাও একটা রেডি হও, তোমরাও একটা নিজেদের একটা সেজে গুজে একটা ফটো শুট করো। ওয়েল, সমাধির শুটে তো আমার জাস্ট কিছু বলার নেই, আমি আগেও বলেছি এখনও বলছি, খুবই ভালো লাগছে। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আমরা সবাই মিলে খুব মজা করে কাজ করছি। অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লাগছে। একটা আপকামিং শুট হচ্ছে দিওয়ালি স্পেশাল, ওখানে নানা রকম কনসেপ্টে নানা রকম মডেলরা সব ফটো তুলছে, খুবই ভালো লাগছে। তো আপনারাও চাইলে পরে সামনে আপকামিং ডেতে আরও যা যা শ্যুট হবে আপনারাও জয়েন করতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আজকে সোমা বুটিক প্রেজেন্ট দিওয়ালি শুট হচ্ছে, তো আপনি অ্যাজ এ মডেল কাজ করেছেন, তো কেমন লাগছে? আজকের এক্সপিরিয়েন্স কেমন? এখানে এসে খুবই অভিভূত। আমি প্রথম থেকে ঢোকার পর থেকে এখানে অনেক মডেলদের সাথে আমার আলাপ হলো। যিনি মেকআপ আর্টিস্ট আছেন উনি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন। আর এখানে সমাধি শাড়ি দিয়েছেন, আর এখানে সব অর্নামেন্টস করে আমি এখানে এসে শ্যুট করেছি। আমার চেনা পরিচিত কয়েকজন ছিল, তাদের সাথে আলাপ হলো। আর এখানে এসে শ্যুট করে খুব ভালো লাগছে। সারাদিনের যে ক্লান্তিটা ছিল অফিস করে, এখানে এসে পুরো ক্লান্তি মেটে আমার বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, তোমার নাম বলো, তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো বলো, অ্যাড্রেস? আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? সোমা ম্যামের কাছে তুমি কতদিন ধরে কাজ করছো? অনেকদিন ধরে। তোমার সাথে আজকে কে কে এসেছে? আমার মা আর মাম্মি। আচ্ছা, তুমি যে পোজগুলো দিলে তোমাকে কি কেউ প্র্যাকটিস করে না তুমি নিজে নিজেই করো? আমার মা প্র্যাকটিস করেছে। আচ্ছা দিদি, আপনার নাম এবং আপনি কোথা থেকে আজকে এখানে এসেছেন? রানু সাউ, কলকাতা মল্লিক বাজার, কলকাতা পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট থেকে। আচ্ছা, কেমন লাগছে আজকে এখানে শ্যুটটা করলে? খুব ভালো লাগছে আজকে, কেন এটা প্রথমবার, ভীষণ এক্সাইটেড। ওকে, আর এখানে সোমা বুটিকের সাথে কি প্রথমবার কাজ করলে? হ্যাঁ, সোমা বুটিকের সাথে প্রথমবার। আচ্ছা, সামনে দীপাবলি আসছে, একটা আলোর রোশনা, তো তার আগে এই ধরনের শ্যুট কি এর আগে কোথাও করা হয়েছে না প্রথমবার? না, প্রথমবার করেছি, এর আগে কোথাও করিনি। এই গোটা টিমের সঙ্গে কাজ করে কেমন হলো এবং সমাধির সাথে কাজ করে কেমন হলো? ভীষণ ভালো লাগলো, সমাধির সঙ্গেও কত মানে কাজ করে ভীষণ ভালো লাগলো, সব টিমের সঙ্গে করে ভীষণ ভালো লাগলো। আচ্ছা, প্রথমবার ভীষণ এক্সাইটেড। আর আপনার যে শাড়ি, জুয়েলারি এবং যে মেকআপ আর্টিস্ট যে লুকসটা দিয়েছে, আপনার রূপসজ্জা সবটা কেমন লাগছে আপনার নিজেকে দেখে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো মেকআপ করেছে। আচ্ছা, আমি ভীষণ খুশি। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার, আজকে সোমা বুটিক প্রেজেন্ট দিওয়ালি শুট হচ্ছে, তো আমি আজকে অ্যাজ এ মডেল কাজ করছি এবং মিডিয়া তো অবশ্যই আছে। আজকে বিভিন্ন কনসেপ্টে বিভিন্ন ধরনের এখানে শ্যুট হচ্ছে। এখানে ফটোগ্রাফার হিসেবে পাপ্পুদা রয়েছে এবং মেকআপ আর্টিস্ট আমাদের সবই পরিচিত, বলতে গেলে এক প্রকার মানে কি বলবো, নিজের পরিবারের সাথে কাজ করছি। আপনারাও যারা কাজ করতে চান অবশ্যই চলে আসুন আর দেরি না করে। আর সব থেকে বড় কথা, এখানে বিভিন্ন ধরনের আজকে সাজগোজ হয়েছে, তো সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজে এবং সোমা বুটিকের পেজে। থ্যাংক ইউ সো মাচ।
আমার নাম শিবনাথ পাহাড়ি, আমি খড়গপুর থেকে এসেছি। আচ্ছা, সোমা বুটিকের সাথে কতদিন ধরে যুক্ত আছো? সোমা বুটিকের সাথে আমি আছি মিনিমাম 2 থেকে 3 মাস। আচ্ছা, তো এই যে টিম আজকে এখানে দিওয়ালি শ্যুট হচ্ছে, এর আগেও শারদ সেরা মুখের মতো প্রোগ্রাম হয়েছে একটা র্যাম্প শো, এই যে মহড়ার আগের দিন 20শে সেপ্টেম্বর। তো ওভারঅল প্রোগ্রাম বা আজকের যে এই টোটাল সব নিয়ে এই টিম ওয়ার্কটা কেমন লাগছে একসাথে কাজ করে? খুবই ভালো, অসাধারণ, বলার নেই। আচ্ছা, আজকে এখানে কি শ্যুট হচ্ছে এবং কি লুকস দিয়েছে এবং কেমন লেগেছে সেই লুকসগুলো? আজকে এখানে দীপাবলির শ্যুট হচ্ছে, যে কালী পূজাতে যেটা রিলিজ হবে। আর এখানে সব সোমা বুটিকের টিম রয়েছে, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট রয়েছে, ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফার সবাই। আর খুবই ভালোভাবেই শ্যুটটা এখানে হচ্ছে। ওকে, ভালোভাবেই হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সুমনদা থাকবেই, টোটাল যা যা এখানে পোস্টারের কাজ তো আমরা জানি, এবং সাথে ইন হাউস মডেলও আছো। তো টোটাল সোমা বুটিকের সাথে কাজ করে প্রতিবারের মতো আজকেও শ্যুট আছে, দীপাবলির শ্যুট, এছাড়াও শারদ সেরা মুখে এর আগে হয়েছিল। এক্সপিরিয়েন্স কেমন সোমা বুটিকের সাথে কাজ করে? হ্যালো গাইজ, আমি সুমন সেনগুপ্ত, প্রফেশনাল ভিডিও এডিটার, ফিল্ম এডিটার আর মিডিয়া রিপোর্টার আর মডেল। সোমা বুটিকের সাথে আমি 1 বছর ধরে কাজ করছি, আর যত কাজই করেছি এক্সপিরিয়েন্স আমার ভালো, কোনো নেগেটিভ কোনো এক্সপিরিয়েন্স নেই, পজিটিভ এক্সপিরিয়েন্স। আর আজকে কাজ করে আমার খুব ভালো লাগলো, এখানকার ম্যানেজমেন্টও খুব ভালো। আর আমি শিবরাজ চক্রবর্তী, আমি টলিগঞ্জ কলকাতা থেকে আসছি। কেমন এক্সপিরিয়েন্স কাজ করে একটু বলো, এক্সপিরিয়েন্স কেমন কাজ করে? আমি এই ফিল্ডে 2 বছর আছি, গত 2 বছর আমার এই ফিল্ডে খুবই এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার যা নিজের এক্সপিরিয়েন্স বলছে, এই ফিল্ডে যদি নিজের মতো করে কাজ করা যায় তাহলে ঠিক শাইন করা যায়। আর সোমাটিকের সাথে কতদিন ধরে কাজ করছো? সোমাদির সঙ্গে আমার এই নিয়ে এটাই প্রথম শ্যুট। আচ্ছা, সোমাদির সঙ্গে আমার কাজ করে খুব ভালো লাগে, খুবই কোঅপারেটিভ, উনি টাইমে সব জিনিস ভিডিও দেয়, বাইকস ফটো। তো আর উনি খুবই কোঅপারেটিভ, মানে খুব মানিয়ে চলে, অ্যাডজাস্ট করে নেয়। আরেকটা জিনিস হচ্ছে শারদ সেরা মুখ হয়েছিল মহড়ার আগের দিন 20শে সেপ্টেম্বর, সেকেন্ড রানার আপের একটা স্যাশে দেখতে পাচ্ছি। তো কেমন এই স্যাশেটা পরে শ্যুট করা হচ্ছে, এক্সপিরিয়েন্সটা কেমন সেটার? খুবই ভালো, মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি ওয়ার্ডসে বুঝতে পেরেছি। আমি খুবই উৎফুল্ল, আমি ওয়ার্ডস পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। শুরু করছি। আচ্ছা, তোমার নাম বলবে এবং তুমি কোথা থেকে আসছো? স্টার্ট। আমার নাম সোনালী চন্দ্র, আমি মুকুন্দপুর থেকে আসছি। আচ্ছা, সোমা বুটিকের যে শ্যুটসগুলো হচ্ছে এবং এর আগেও শ্যুট হয়েছে মহড়ার আগের দিন শারদ সেরা মুখ, সেই শ্যুট তুমি একটা প্লেস হোল্ড করেছো। কোন বিভাগ থেকে কোনটা কি স্থান অধিকার হবে সেটা একটু জানাও। আমি মেসেজ ক্যাটাগরিতে ভাগ নিয়েছিলাম। আচ্ছা, তো সেখানে আমাদের মানে দুটো রাউন্ড হয়েছে প্যাজেন্টের। আচ্ছা, তো ফাইনালি আমি মানে 14-15 জনের মধ্যে আমি আর কি চ্যাম্পিয়ন হয়েছি। তো আমি খুব খুশি যে সবার মাঝখানে আমি হয়েছি, মানে এটা ভাবতে পারিনি, শারদ সেরা মুখ হয়েছি আমি। আচ্ছা, তো এটা আমার সব থেকে একটা বড় অ্যাচিভমেন্ট, আমার গর্ব। এই সোমা বুটিক্স আছে বলে আজকে আমি এত সুন্দর জায়গায় আসতে পেরেছি, নিজের পজিশন নিতে পেরেছি। আচ্ছা, কতদিন ধরে কাজ করছো সোমা বুটিকের সাথে আলাদা করে? মোটামুটি আমি প্রায় 1 বছরের কাছাকাছি কাজ করছি। আচ্ছা, একদম কি শুরুটা সোমা বুটিক দিয়ে শুরু হয়েছে না এর আগেও কাজ করেছো বিভিন্ন? এর আগেও করেছি, বাট সেরকম ভাবে ফোকাসটা করিনি। বাট এইখানে আসার পর থেকে সোমা ম্যাডাম এত সুন্দর মানে কোঅপারেটিভ করে সবার সাথে, এত সুন্দর কথাবার্তা ব্যবহার, তো মনে হলো যে না, কাজটাকে আবার স্টার্ট করা যায়। তো সেক্ষেত্রেই সেখান থেকেই শুরু। তো এখন ইন দ্য মোমেন্ট আমি এখন একটা চ্যাম্পিয়নের পজিশনে এসেছি। তো এখন ইচ্ছা শক্তিটা আরও বেড়ে গেছে আগে যাওয়ার। তো সেটাই আমি ওয়েট করছি যাতে আরও ফোকাস করতে পারি নিজের লাইফে। একটা প্রশ্ন, সোমা বুটিক যেহেতু একটা টিম ওয়ার্ক ভাবে কাজ করে, অনেকটা বড় টিম, এই টিমের সাথে কাজ করে কেমনভাবে কোঅপারেশন করে? খুব ভালো লাগছে, মানে ফ্যামিলির থেকেও বেশি মানে নিজের মতো মনে হচ্ছে। ফ্যামিলির যে ব্লাড রিলেশনই সব কিছু না, বাট এত সুন্দর রিলেশন, মানে কি বলবো, মানে নিজের মনে হয়। কখনো মনে হয় না যে সোমা বুটিক ম্যাডাম, আমি একজন ওনার আন্ডারে মানে সুন্দর একটা ক্যাটাগরি কাজ করছি বা ওনার পার্টিসিপেট, সেটা মনে হয় না। পুরো নিজের মতো করে একদম যেন মানে ধরে যেরকম আর কি শেখায়, সে সব সম্পর্ক যেন রিলেশনের মধ্যে থাকে, একটা বন্ডিং থাকে, সেরকম একটা সুন্দর বন্ডিং হয়ে গেছে নিজেদের মতো। আজকে ভালো লাগে সেটাই। আজকে লাস্ট প্রশ্ন, আজকে কোন শুটে তুমি এসেছো? আমি এসেছি রাজস্থানী মডেলে, ঠিক আছে। আর দিওয়ালি শ্যুট একটা হচ্ছে, সেটা করলাম। আর চ্যাম্পিয়নের যে রোলে রয়েছি সেটারও একটা শ্যুট হয়েছে। তো নেক্সট যেটা হবে সেটা দিওয়ালি শ্যুট। তো আমি খুব এক্সাইটেড যে কি হবে না হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নমস্কার, আমার নাম শুভ্রা চ্যাটার্জি, আমি বেহালা থেকে আসছি।
এর আগে সোমা বুটিক প্রেজেন্টস শারদ সেরা মুখে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। তো সেই জন্য সোমাদি আজকে আমাদের এখানে একটা খুব সুন্দর ক্যালেন্ডার শ্যুটের অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা যারা উইনার হয়েছি তাদের জন্য, এবং সামনে দীপাবলি আসছে, আমাদের সকলের জন্য একটা সুন্দর দীপাবলি শ্যুটের আয়োজন করেছে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই দীপাবলি শ্যুট করবো বলে এত সুন্দর একটা লুকস ক্রিয়েট করেছি। আচ্ছা, টিমকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সোমা বুটিকের সাথে দিদি কতদিন ধরে কাজ করছো? আমি বেশি দিন কাজ করছি না সোমাদিকে, অ্যাকচুয়ালি আমি একটা বিউটি পেজেন্টে আছি। আচ্ছা, সেখান থেকে আমাদের যিনি গ্রুমার আছেন তিনি আমাকে সোমাদির সাথে পরিচয় করিয়েছিলেন, উনি আমাদের গ্রুমিং করিয়েছিলেন। আচ্ছা, তো সেখান থেকেই সেই সূত্রে সোমাদির সাথে পরিচয়। সোমাদি ভীষণ ভালো মানুষ, এর আগে কাজ করে আমার ভালো লেগেছে, ভবিষ্যতে আরো। আরেকটা প্রশ্ন, এই টিমের সাথে কাজ করে কেমন মানে লাগছে এখনো অবধি, টিল নাও টিল টুডেও কেমন? আজকে শ্যুটটা হচ্ছে একটা টিম ওয়ার্কভাবেই করছে, তো অ্যাজ আ মডেল এবং অ্যাজ আ সোমা বুটিকের সাথে যুক্ত হতে পারি কেমন লাগে সেটাই বলছি। হ্যাঁ, ওটাই বললাম যে সোমাদি ভীষণ ভালো মানুষ, সোমা বুটিকের পুরো টিম আমার খুব ভালো লেগেছে। এর আগের যে আমাদের বিউটি পেজেন্টটা হলো মহালয়ার আগের দিন, সেটা যেমন সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছিল, ভীষণ এনজয় করেছি আমরা সবাই, এটাও আজকে সেরকমই খুব ভালো লাগছে। আবার যে এত তাড়াতাড়ি পুজোর পরে দিওয়ালির আগে একটা এত সুন্দর শ্যুট অর্গানাইজ করা হয়েছে, পুরো টিমের কে সেই জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ দিদি।